সো হ্যালো ইনফর্ম ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। সো অনেক দিন পর তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তো ফুল অফ এনার্জিতে আছি এখন। তো এখন তোমাদের যে ভিডিওটা আলোচনা করবো সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিজের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো একটাই জিনিস বলবো তোমাদের, আশা করছি বুঝতে পেরে গেছে যে আমি কী নিয়ে তোমাদের ভিডিওটা করতে চাইছি। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বেশি তাড়াহুড়ো করবে না কখনোই। গোটা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাকে স্টেপ বাই স্টেপ যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে গাইডেড পিডিএফ আছে, সেই গাইডের পিডিএফ অনুযায়ী আমি তোমাদের সমস্তটা এক্সপ্লেন করে দেবো। গোটাটা দেখার পর তারপর তোমরা খুব আস্তে আস্তে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন ডেট কিন্তু 23/2/2025, মানে তোমরা 1 মাসের সময় আছে। এবার এই 1 মাস সময়ের মধ্যে তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন প্রসেসটা তোমরা কমপ্লিট করবে। তো যাই হোক, বেশি দেরি না করে চলো তোমাদের ভিডিওটা শুরু করা যাক আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের যখনই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটটা মানে তোমার এই যে ওয়েবসাইটটা, এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন, এই যে দেখতে পাচ্ছ এখানে আন্ডারলাইন হচ্ছে জায়গাটা, লিঙ্কটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে যাবে, এরকম রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। হুবহু এটা নয়, কারণ ওয়েবসাইটটা একটু আপডেটেড ভার্সন আছে এখন। তো সে কারণে এর এর সিমিলারি এর থেকে খুব বেশি চেঞ্জ আসবে না। তো প্রথমে তোমাকে কী করতে হবে, যেহেতু তুমি প্রথমে রেজিস্টার করোনি, তো সেই জন্য তোমাকে ফার্স্টেই ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশনে। আমি বলে দিচ্ছি, এখানে সব লেখা আছে স্টেপ বাই স্টেপ। তো আমি তোমাদেরকে গোটাটা বলে দিচ্ছি, তো তোমরা সেই অনুযায়ী করো। প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। আর এখানে যা আছে এগুলো তোমার যদি পারো তো পড়ে নিও, এই আর কি, আর কিছু না। প্রথমে এখানে যাবে, তারপর এখানে যাওয়ার পর তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে তোমার ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া আছে। কিসের ইনস্ট্রাকশন, যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, এটা অনলাইনে হয় এই রকম, বা এটা কত ফিজ, সব কিছু দেওয়া আছে। ফিজ নিয়ে আমি তোমাদের ডিটেলস ভিডিও এর পরেরটাতেই আনতে চলেছি। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো যদি নতুন হয়ে থাকো তো। এবং এরপরে আরও ইনফরমেটিভ ভিডিও ডাব্লিউবিজি সম্পর্কে আসতে চলেছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই হেল্প হবে। তো আর কিছু না, এখানে তোমাদের পাসওয়ার্ড কীভাবে জেনারেট করবে, বা কী কী ক্যারেক্টার ইউজ করা যাবে কি না, কীভাবে পাসওয়ার্ডটা সেট করতে হয়, এই সমস্ত দেওয়া আসছে। অত কিছু না দেখে আমি তোমাদের যেভাবে বলছি সেটা করো। এখানে আই অ্যাগ্রি ক্লিক করে দেবে। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর তোমার ডাইরেক্ট ওটা একটা নতুন পেজে চলে যাবে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে গিয়ে তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমার মায়ের নাম, তার সাথে তোমার ডেট অফ বার্থ যা যা দেওয়া আছে, যা যা ফর্ম আছে ফিল আপ করবে। আইডেন্টিফিকেশান টাইপ, এটা অনেকে জিজ্ঞেস করে যে আমার এখনও তো ভোটার কার্ড হয়নি, আমার এখনও প্যান কার্ড হয়নি, তো এত কিছু বাবার দরকার নেই। অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, দেখতে পাচ্ছ ডাইরেক্ট এখানে দেখবে, এবং তোমার যা যা আধার কার্ড আছে সেই আধার কার্ডটা বসিয়ে দেবে। অন্য কোনো কিছু দেখার দরকার নেই। হ্যাঁ, আর যদি কেউ চাও যে আমি আধার কার্ড দিতে চাইছি না, তো সেক্ষেত্রে ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা ভোটার আইডি যদি থাকে তো সেটা প্রোভাইড করতে পারো, সেটা তোমার ব্যাপার পুরোপুরি। এটা শুধু মাথায় রাখবে, যেটা তুমি এখানে দেবে সেইটা কিন্তু তোমার পরীক্ষার যখন সেন্টার দেবে সেখানে কিন্তু তোমাকে সেই সার্টিফিকেটটাই নিয়ে যেতে হবে। মানে ধরো তুমি 10-এ অ্যাডমিট কার্ড জমা দিলে এখানে, সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতেই হবে, কারণ সেই অনুযায়ী তোমার সেটা ভেরিফিকেশন হবে যে হ্যাঁ আসলে ওটা তুমি কিনা। তো সেই হিসেবে আমি প্রথমেই বলে দিচ্ছি, অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এটাকে ক্লিক করবে এবং তোমার আধার কার্ড দিয়ে দেবে। কোনো এক্সট্রা মানে স্ট্রেস নেওয়ার দরকার নেই। সেখানে তোমার তারপরে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে, ব্যাস বাকি যা আছে করে দিও। এখানে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এটা কিন্তু খুব মানে ভালোভাবে দিও, কারণ এই দুটো ভেরিফাই হয়, এবং যতবার যা কিছু নতুন আপডেট আসবে তোমার মোবাইল নাম্বার আর তোমার ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেই জন্য এই দুটো ভালো করে বসিও। এখানে এখানে অ্যাগ্রি টু ইউজ, এটা না টিপলে কখনোই, এটাকে ক্লিক করতে হবে তোমাকে। তো এটা ক্লিক করার পর অ্যাগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস, মানে তুমি ওটাকে তুমি অ্যাগ্রি করছো। আর যদি অ্যাগ্রি না করো তোমাকে, তাহলে তোমাকে বারবার চেক করতে হবে। তো আমি বলবো কি এটা চেক করে রাখো, যাতে তোমার কাছে সমস্ত কিছু নোটিফিকেশান আসতে থাকে। তো তারপর এই যে পাসওয়ার্ড সেটটা তুমি করে দেখবে নিজে। একটা উইক পাসওয়ার্ড দিলে ওরা বলে দেয় যে এখানে একটা উইক পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কীভাবে ফর্ম করবে সেটাও বলে দিচ্ছি। একটা মিনিমাম ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার মিনস এখানে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, @, ডলার, পার্সেন্টেজ মিনস মডিউলো। সো এইগুলো, এই স্পেশাল ক্যারেক্টারগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতেই হবে তোমার পাসওয়ার্ডের মধ্যে। তার সাথে তোমার পাসওয়ার্ডটা যেন টোটাল 8 to 13 ক্যারেক্টার লং হয়। ব্যাস তোমাকে বলেই দিলাম। তার সাথে একটা
নিউমেরিক্যাল ভ্যালু, মানে তোমার 1 to 9, 0 to 9 যে কোনো একটা ভ্যালু তুমি দিতে পারো। মানে তোমার পাসওয়ার্ডে যেন সব কিছুই কন্টেন্ট করে রাখে, যাতে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়। সো তারপর তোমার সেখানে ভেরিফিকেশন যে পিনটা আছে এই যে এখানে, এই পিনটা বসানোর পর সাবমিট করবে। তোমার সাবমিট করার পর তোমার এখানে তোমার আর একবার কনফার্মেশন একটা বাটন আসবে, এটাকে ইয়েস করার পর দেখবে তোমার কাছে এবিসি এরকম তোমার এরকম রেজিস্ট্রেশন ফর্মে চলে যাবে। এবার তোমার এখানে দেখা যাচ্ছে রিভিউ দ্য ফলোইং পার্টিকুলার কেয়ারফুলি, তুমি এখানে আর একবার দেখে নেবে ফাইনাল সাবমিট করার আগে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি না থাকে সো এখানে এডিট অপশানে যেটা আছে, এডিট অপশান দেখতে পাচ্ছ, এডিট অপশান, এই অপশানে ক্লিক করবে। আর যদি দেখো যে না সব ঠিকঠাক আছে, ভালো করে কেয়ারফুলি দেখে নিও সব, সব দেখার পরে ফাইনাল সাবমিট অ্যান্ড নেক্সট। সো এটা করার পর তোমার যে নতুন কোডটা যাবে, এখানে তোমার এরকম একটা পেজ খুলবে যেখানে তোমার মোবাইল নাম্বার ভেরিফিকেশান আর ইমেল ভেরিফিকেশান হবে। তো এইগুলো করতে হবেই, কারণ এগুলো না করলে তোমার যে মেসেজগুলো আসবে আপডেট সম্পর্কে সেগুলো তোমরা জানতে পারবে না। তো এগুলো করে দিও, এবার সেখান থেকে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। এরপরে তোমাদের যে মেন ড্যাশবোর্ড, যেখানে তোমাদের সব কিছু দেখতে হবে যে কীভাবে কী করতে হচ্ছে, কী কী তুমি করেছো কি না করেছো। তো এরপর দেখো এখানে দেখতে পাচ্ছ তোমার এরকম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কোয়ালিফিকেশন ডিটেলস, এগুলো সব দেখো ইনকমপ্লিট দেখাচ্ছে। সো এখান থেকে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়াই থাকবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার রেফারেলের জন্য কোনো পেজে লিখে রেখো, যেটা তোমার সবসময় যাতে লগ ইন করার সময় ইউজ করতে পারো, এটাই আর কিছু না। আর তার সাথে পাসওয়ার্ড, এই দুটো কিন্তু কেয়ারফুলি রাখবে, কারণ সবসময় তোমাকে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে সব কিছু করতে হবে, লগ ইন থাকে না খুব বেশি টাইম। সেখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, তারপর তোমার এখানে যে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, এগুলো তো ছিলই, ওগুলো চলে আসবে অটোমেটিক, ওখানে আর কিছু দরকার নেই। তারপর তোমার এখানে শুধু ন্যাশনালিটি ইন্ডিয়ান, আর যদি কেউ ওসিআই মিনস যারা বাইরে থাকতে কিন্তু তোমাদের কী বলবো, মানে তোমাদের গার্জেন যারা, তারা ইন্ডিয়াতে থেকেছে এবং তোমরা এখন কি করো বাইরে থাকো, ইন্ডিয়ার বাইরে, তো তাদের ক্ষেত্রে ওসিআই লাগে। তো তাদের একটা সার্টিফিকেটও প্রোভাইড করতে হয় যে হ্যাঁ আমরা ওসিআই বলে। হ্যাঁ, তো এটা দরকার নেই, যারা ইন্ডিয়ান তো ইন্ডিয়ান একদম ডাইরেক্ট। এরপর হচ্ছে স্টেট অফ ডোমিসাইল, কোন স্টেট থেকে তুমি বিলং করো সেটাকে দেবে, রিলিজিয়ান দেবে, এগুলো তো বলার দরকার নেই আশা করছি। ক্যাটাগরি তোমার কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব কেয়ারফুলি দিও, কারণ যদি তুমি যে ওবিসি এ, আমি সাপোজ বলছি, যদি কেউ ওবিসি এ ওবিসি বি হয়ে জেনারেলে দাও, তাহলে কিন্তু তোমার কাট অফ অনুযায়ী তুমি জেনারেলের সিটি পাবে। তুমি যদি একটা কলেজ পেলে তুমি সেখানে গিয়ে বলবে আমি ওবিসি এ বা ওবিসি বি, তো সেটা কিন্তু তোমার কনসিডার করা হবে না। সো অবভিয়াসলি তুমি যেটা যে তোমার ক্যাটাগরি হয়ে থাকো, ধরো ওবিসি এ, সো ওবিসি এই লিখবে, ওবিসি বি তো ওবিসি বি লিখবে, যদি কেউ এসসি বা এসটি হয় সেটাই দিও, কারণ সেটা কিন্তু তোমার কলেজে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় সব কিছু কিন্তু চেক হয়। তো এইগুলোই কেয়ারফুলি এই জিনিসগুলো করবে। টিউশন ফি ওয়েভার কি সেগুলো সম্পর্কে আমার ডিটেলস ভিডিও বানানো আছে, ওপরে আই বাটনে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে নেবে। টিউশন ফি ওয়েভারটা হচ্ছে যারা ধরো ফাইনালি অ্যানুয়াল ইনকাম 2.5 লাখসের থেকে কম, সেটা ফ্যামিলি সব টোটাল মিলিয়ে, সো তাদের জন্য এটা ইয়েস, যদি তোমরা ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে পারো তো সেটা ইয়েস করবে। এবং সেটা কীভাবে করবে সেগুলো নিয়ে যদি তোমরা জানতে চাও যে হ্যাঁ নতুন ভিডিও বানাই, তো আমি নতুন ভিডিও বানিয়ে দেবো। আর যদি তোমরা পুরোনো ভিডিওটা স্যাটিসফাইড থাকো তো সেখানে অবশ্যই আমাকে বলে যে হ্যাঁ এটা বুঝতে পারিনি, তো আমি সেখানে সবাই কমেন্ট করো, আমি কমেন্টের অ্যান্সার কিন্তু দিই, তোমরা চেক করে নিও। সেখানে আদার ইনফরমেশান তোমার যে ইনকাম ক্যাটাগরি বিলো 2.5 ল্যাক্স, দেখছো আমি যেটা বললাম, ধরো বিলো 2.5 ল্যাক্স হয়েছে এবং তুমি টিএফডাব্লিউ কিন্তু নো দিয়েছো, তো টিএফডাব্লিউর মানেটা কি সেটাও কিন্তু ওখানে ক্লিয়ারলি বলা আছে। যাই হোক, তোমরা একবার ভিডিওটা চেক করে নিও, এটা দেখার পরে আগেই অ্যাপ্লাই করে দেবে না, ওই ভিডিওটা চেক করবে, টিএফডাব্লিউ সম্পর্কে ফুল ডিটেলস জানবে, তারপরেই অ্যাপ্লাই করবে সব কিছু। সো এরপরে তারপর নেক্সট শুধু প্রসেসটা জেনে রাখো যে এরকমভাবে আমি জিনিসটা করতে পারবো। তো এরপর তোমাকে যে পাসিং স্ট্যাটাস এগুলোকে ঠিকঠাকভাবে দিও, যে তুমি মানে কোন ইয়ারে পাস আউট হয়েছো কি না হয়েছে, এগুলো তো সব অবশ্যই পাস অপশান আসবে। সো তোমার বোর্ড নেম, তোমার স্কুল নেম, সেগুলো সব দেওয়ার পর নেক্সট করার পর তারপর এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো এইগুলো সম্পর্কে ফিল আপ করে পিন কোড ফিল আপ করে এখানে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবে। যদি কেউ ধরো ছিলে এক জায়গায় এবং তুমি এখন আছো অন্য জায়গায়, মিন্স কেউ হোস্টেলে বা ধরো বাড়িতে কিছু দূরে আছো, তো যদি সেটা হয় তো সেক্ষেত্রে এটা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করার দরকার নেই। আর যদি তোমরা চাও করতে তো করে রাখতে পারো,
সেটা কোনো ম্যাটার করে না। সো এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, তারপর যাবে তোমার এখানে এক্সামিনেশন সিটি। এটা কিন্তু বি কেয়ারফুল সব সময়, কারণ তুমি যে অনুযায়ী সিটি দেবে সেই অনুযায়ী কিন্তু চয়েস হবে। সো তুমি যদি প্রথমে এই ধরো, আমি সাপোজ বলছি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা আছে, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কেউ আছে ধরো হুগলি জেলায়, ঠিক আছে, মানে তার বাড়ি হুগলি জেলা, আর সে ফার্স্ট সিটি দিচ্ছে বর্ধমান, বা সাপোজ ধরো হাওড়া হুগলি। সো সেক্ষেত্রে তাকে কিন্তু সেই হিসেবেই পরীক্ষার সেন্টার দেওয়া হবে। তো যেটা এক্সামিনেশন সিটি ওয়ান, তার পেপার অনুযায়ী কিন্তু এক্সামিনেশন সিটি ওয়ানেতে তার চেক করা হবে যে আদৌ সে সেখানে এলিজিবল কিনা, সেখানে সে সিট পাবে কি না। সেখানে সিটি আগে তুমি সিটি দেবে, তারপর স্টেট, স্টেট তো ওয়েস্ট বেঙ্গল অবভিয়াসলি। তুমি যদি চাও অন্য স্টেটে দিতে, অন্য স্টেটে দিতে পারো। তো এই অনুযায়ী ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল, তিনটে ওয়েস্ট বেঙ্গলে দিলে, এবার ওয়েস্ট বেঙ্গলে তুমি তোমার বাড়ির কাছাকাছি যেটা হচ্ছে, ধরো তুমি বললাম যেমন হুগলি, তোমার হুগলি সিটিতে তোমার বাড়ির কাছাকাছি যে সিটি আছে হুগলি, সেইখানে কাছাকাছি তুমি দেবে, সেই জায়গায় তোমার চয়েসটা আগে প্রেফার করবে। তো ওখানে যদি তোমার কোনো সিট হয়ে যায় তো সেক্ষেত্রে তোমার যাতায়াতের কোনো প্রবলেম হবে না। এবার ধরো যারা বাইরে থাকো, বিহার ঝাড়খণ্ড থেকে অনেকে আসে, সো তাদের জন্য বলবো তারা এখানে তোমাদের যাতে যাতায়াতের সুবিধা হয় সেই জিনিসটা কিন্তু তোমাদের অনুযায়ী করবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে এসে তোমাদের পরীক্ষা দিতে হয়, অনেকেই জানো যে হ্যাঁ এটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের করা পরীক্ষা, তো সেই জন্য এখানে তোমাদের এসে পরীক্ষা দিতে হবে। তো সে কারণে অবশ্যই তোমাকে আগের দিন বা দুদিন আগে এসে কিন্তু এখানে থাকতে হবে এবং সেন্টারের জন্য পরীক্ষা দিতে হবে। তো সেই অনুযায়ী তোমাদের পেপার অনুযায়ী জিনিসটা কিন্তু করো। আর কি বলবো, এই জিনিসটুকু এইটুকুই বলার। এরপর সেভ আর নেক্সট ক্লিক করবে, কারণ এই জিনিসগুলো না যে তোমার গার্জেনকে একবার জিজ্ঞাসা করে, গার্জেনের সঙ্গে আলোচনা করে জিনিসটাকে ঠিক করে নেবে ব্যাস, যে কোথায় দিলে সুবিধা হবে কি না। আশা করি এগুলো আর বেশি বলার দরকার নেই। সে এখানে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এখানে ওকে করবে। এটা মাঝামাঝি আসবে, কারণ তুমি যেগুলো করছো সেগুলো সেভ হয়ে যাবে অটোমেটিক। তুমি যদি ওকে করো তো ওটা সেভ হতে থাকবে, আর কিছু না। তো এবার তোমার ফটোগ্রাফ আর সিগনেচার কত সাইজের, মিনিমাম 10 KB আর ম্যাক্সিমাম সাইজ 100 KB। সো এর মধ্যে ফটো আর সিগনেচার তোমার ফিল আপ করে একবার তুমি সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশান ক্লিক করবে, তোমার সাবমিট হয়ে যাবে। তারপর তোমাকে সমস্তটা প্রিভিউ করাবে, যে তোমার ফটোগ্রাফ এটা সেলফ ভেরিফাইড, তোমার সিগনেচার এটা সেলফ ভেরিফাইড, এরকম। তারপর এখানে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট, এটা করার পর তোমাকে আর একবার জানবে যে ডু ইউ ওয়ান্ট টু সেভ, এরকম করে পপ আপ যেটা উঠছিল সেটা উঠবে। দেন তোমার প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে যাবে। তারপর তোমার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, তোমার নাম যা যা আছে, তোমার ক্যাটাগরি ইয়েস অর নো, মানে TFW যেটা বললাম, এখানে নো আছে বলে সবসময় কিন্তু নো করবে না, কারণ প্রত্যেকের ক্ষেত্রে নো হয় না, অনেকে আছে TFW পায়। আমি আমার নিজে TFW, এবং সেটা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, আমি কিন্তু তোমাদের সেটা পুরোটা ক্লিয়ার করে দেবো যে জিনিসটা কী। যদি বুঝতে না পারো তো আমি অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে চেক করবে। তো এরপর তোমার 12 পাসিং এবং তোমার এক্সাম সেন্টার এগুলো সম্পর্কে আবার ভালো করে দেখে নেবে। সব ঠিকঠাক যদি থাকে, সব দেখার পর ওকে থাকলে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। তার আগে অবশ্যই তোমার এই ডিক্লারেশনটা চেক আউট করে দিও, ব্যাস। তারপর তোমার সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার পর তোমার এরকম আসবে যে ফাইনাল সাবমিট নেওয়ার আগে যে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট। সো এখানে ইয়েস করবে, তোমার এটা সাবমিটেড হয়ে যাবে। তারপর তোমার কী বাকি থাকলো, পে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি কিন্তু তোমার 22 না 23 যে তারিখ দেখলে সেই তারিখ পর্যন্ত করা যাবে, কিন্তু আমি বলবো ওটা অতদিন ফেলে না রেখে, যদি তোমার বাকি সব স্টেপ কমপ্লিট হয়ে থাকে তাহলে এটা অবশ্যই কমপ্লিট করে দিও 2 দিন কি 3 দিনের মধ্যে। তা অতদিন যাওয়া দরকার নেই, যদি সম্ভব হয় তো একবারই পেমেন্টটা করে দেবে। সো পেমেন্টটা এখানে এখানে পে ফি, এবং পে ফি অপশানে ক্লিক করার পর তারপর তোমাদের এখানে তোমার মানে যে ওদের পেমেন্ট গেটওয়ে আছে সেই পেমেন্ট গেটওয়ে থেকে তোমাকে পেমেন্ট করতে হবে। সেটা হয় তুমি যদি সাইবার ক্যাফে থেকে করাও তো সেটা তারাই করে দেবে, আর যদি তুমি করতে চাও, এটা আমি যেটা বললাম তোমরা বাড়িতে বসে নিজেরাই করতে পারো, সাইবার ক্যাফে যাওয়ার দরকার হবে না। তো বাড়িতে করতে গেলে তোমার এটিএম, বাড়ির যিনি গার্জেন আছেন তোমাদের ডেবিট কার্ড থেকেও করতে পারো, ক্রেডিট কার্ড থেকেও করতে পারো, বা এখন নতুন অপশান আছে ওখানে কিউআর কোড একটা শো করে, সো সেই ইউপিআই থেকে কিউআর কোড জেনারেট করে তুমি সেটাকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারো। সো তারপর এখানে এই যে তোমার ডাউনলোড কনফার্মেশন পেজ বলে একটা অপশান আসবে, এখান থেকে ক্লিক করে তোমরা কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে দেবে। এবং এটা কিন্তু তোমার যতদিন না অ্যাডমিট বেরোচ্ছে বা তুমি কলেজ পর্যন্ত ভর্তি হয়ে যাচ্ছ ততদিন পর্যন্ত তোমার কাছে ক্লিয়ারফুলি রাখবে, কারণ এটা তোমার একটা প্রুফ যে হ্যাঁ তুমি WBG দিয়েছিলে।
তো এই ছিল আজকের ভিডিওটা। এর পরের ভিডিওতে আমি তোমাদের কত কি ফিস লাগছে কি না লাগছে সেটা সম্বন্ধে ডিটেলস বলবো। আর তার সাথে টিএফডব্লিউ সম্পর্কে যদি কারো কোনো ডাউট থাকে তো সেই ভিডিওতে আমি একবারে ক্লিয়ার করে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফর্ম ফ্যামিলি সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।